আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে বৃহস্পতিবার রাত, তাই আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবার জন্য ভিডিওটি করছি। আজকে অনেক সময় থাকবে কথা শুনবার জন্য, তবে আমি আমার যে বিষয়ে কথা বলা শুরু করেছিলাম সেই বিষয়ের একটি অংশ নিয়ে কথা বলবো। আপনারা সম্প্রতি বুবলির ইন্টারভিউ দেখেছেন এবং আপনারা ব্যাপকভাবে দেখেছেন। তো সেখানে অনেক কমেন্টস এসছে যে আমি এই সময় কেন বুবলির ইন্টারভিউ নিলাম। বিষয়টি এই সময় বলতে বুঝিয়েছে যে শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে, প্রিয়তমা। তো এই ছবির আগে কেন বুবলির ইন্টারভিউ নিয়ে তার ইমেজ ক্ষুণ্ণ করলাম। বিষয়টি এক ফোঁটা ইমেজ ক্ষুণ্ণের বিষয় নয়। বিষয়টি হচ্ছে আমি একজন উপস্থাপক হিসেবে সবার ইন্টারভিউ আমি করি। আমি শাকিব খানের ইন্টারভিউ করেছি, বুবলির ইন্টারভিউ করেছি, অপু বিশ্বাসেরও করেছি, সবার ইন্টারভিউ আমি করি। কাজেই আমি কাউকে ছোট করবার জন্য, কারো ক্ষতি করবার জন্য ইন্টারভিউ করিনি। কারো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সেটার দায়িত্ব আমার না। যে যার মনের কথা বলে গেছে। প্রিয়তমা প্রসঙ্গে একটি কথা না বললেই না। প্রিয়তমার যে শাকিব খানের বৃদ্ধ লুক, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এত অসাধারণ একটা লুক আমাকে মুগ্ধ করেছে এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এই মুগ্ধতা ছড়িয়ে গেছে। আমি একটু দেশের বাইরে ছিলাম, সেখান থেকে আমি যতটা সময় পেরেছি আমি দেখেছি সোশ্যাল মিডিয়া উত্তাল। এমনকি আমাদের একজন বিখ্যাত নায়ক আলমগীর স্যারও তার স্ট্যাটাস দিয়েছে কালকে রাত্রে এই প্রিয়তমার শাকিব খানকে নিয়ে। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রিয়তমা ছবিটি, আমি প্রথমে যা ভেবেছিলাম যে এটি শাকিব খানের একটি কমার্শিয়াল মুভি, এটি কমার্শিয়াল মুভি এবং সনাতন মুভি, যে কমার্শিয়াল হিট হওয়ার ফর্মুলার মুভি, আমি এতটুকু ভেবেছিলাম। কিন্তু আমি এই লুক দেখবার পরে আমি বুঝলাম যে এই ছবিটি শাকিব খান তার সর্বোচ্চ মেধা প্রচেষ্টা দিয়ে করেছেন। সাথে হিমেল আশরাফ এর সময়কার একজন নির্মাতা, যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নাটক, অনেক হিট নাটক দিয়েছে। ফারুক হোসেন যে প্রয়াত লেখক, এত দুর্দান্ত একজন লেখক, যার লেখার ভিতরে কতটুকু গাঁথনি থাকতে পারে তা আমি অনুমান করতে পারি, কারণ তার লেখা প্রথম কাজ অভিনয় করার সৌভাগ্য হয়েছিল আমার। তো আমার কাছে মনে হয় যে কন্টেন্টের এই যুগে যখন আমরা বলছি যে কন্টেন্ট হিট হলেই ছবি হিট হবে, শাকিব খান একটা ডাবল ছক্কা দিয়ে দিচ্ছে। শাকিব খান একই সাথে নায়ক হিসেবে যে ফার্স্ট লুকটা ছেড়েছিল, যে চাকু মারল প্রিয়তমার উপরে, এটা দিয়ে সে একদম বাজিমাত একটা নায়ক লুক, তার শিকারির সময় যে নতুন একটা লুক ছিল সেরকম আরেকটা ধারার লুক এনে সে সবাইকে চমকে দিয়েছিল। এবং প্রহেলিকা, সুরঙ্গ, যেমন আমরা বলছি যে কন্টেন্ট নির্ভর ছবি, আমরা ভাবছিলাম প্রিয়তমা শাকিব খান নির্ভর ছবি। শাকিব খান নির্ভরতার বাইরেও প্রিয়তমা একটা সুপার কন্টেন্ট হতে যাচ্ছে, যে কারণে প্রিয়তমার জন্য ডাবল ছক্কা। এবার আসা যাক, এগিয়ে কে থাকলো? শাকিব খান। কেন এগিয়ে থাকলো? শাকিব খান নায়ক হিসেবেও এগিয়ে থাকলো, আবার শাকিব খান অভিনেতা হিসেবে ক্যারেক্টার ডিফারেন্ট লুক দিয়ে, যেমন আমরা বলি যে সে শুধু নায়ক, শুধু নায়ক, শুধু নায়ক, কিন্তু শুধু নায়কের বাইরে সে যে একটা দুর্দান্ত অভিনেতা, প্রিয়তমাই তা প্রমাণ করবে। আমরা কিন্তু সুরঙ্গতে নিশোর পোস্টার দেখেছি, নিশোর লুক দেখেছি। শাকিব খান প্রিয়তমাতে দুই রকম লুক আমাদের দেখিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট দুই রকম না, তিন রকম। প্রথম একটা, সেকেন্ড হচ্ছে যে ফার্স্ট টিজার চাকু মারল, থার্ড হচ্ছে বৃদ্ধ। সুরঙ্গতে কিন্তু আমরা নিশোর একরকম লুক পেয়েছি। কাজেই নায়কাচিত ব্যাপারে নায়ক হিসেবে শাকিব খান নম্বর ওয়ান, এগিয়ে, অনেক আগের থেকে এগিয়ে। এই কম্পিটিশনের বাজারে দ্বিতীয়বার সে যে অনেক এগিয়ে সেটা সে প্রমাণ করে দিল। কিন্তু এখানে একটি কথা আছে, কন্টেন্ট শাকিব খানের সুপার। রায়ান রাফি কিন্তু একটা জিনিস। রায়ান রাফি ভেরি মাচ ট্যালেন্টেড এবং আনপ্রেডিক্টেবল। কাজে রায়ান রাফি তার ট্রাম্প কার্ডটা নিশ্চয়ই তার হাতে রেখে দিয়েছে। এই ট্রাম্প কার্ডটা সে কখন ছাড়বে বলা যায় না। সে এত কনফিডেন্ট যে সে হয়তো এমন কিছু লুকিয়ে রেখেছে যা দেখলে পরে সুরঙ্গের ঝড় পরাণের মতোই হতে পারে। কাজেই সবাইকে বিশ্বাস করলেও রায়হান রাফিকে বিশ্বাস করা যায় না। রায়হান রাফি খুবই ট্যালেন্টেড
এবং সে কনফিডেন্ট, কাজে সুরঙ্গ ট্রাম্প কার্ডটা সে কখন ইউজ করে সেটা বলা মুশকিল। এবার আসা যাক প্রহেলিকা নিয়ে। আমরা ভেবেছিলাম যে এই ছবি কেন ঈদে আসছে, এই ছবি আসা তো টিকবে না, বাট আমি মাহফুজ আহমেদের সাথে পার্সোনাল ইন্টারভিউ করেছি, যেটা আপনাদের খুব শীঘ্রই আমি আপনাদের দেখাবো, আপনাদের কাছে প্রচার করব। ও মাই গড, তার কনফিডেন্ট লেভেল, কারণ তার সম্পর্কে তো আমার জানা, সে একজন বিশাল জ্ঞানী, বিশাল পণ্ডিত এবং বিশাল তার ক্ষমতা, অভিনয় বলেন এবং তার দূরদৃষ্টিতা বলেন, সে না বুঝে একটা কদম নেয় না। আমি কনফিডেন্ট নিয়ে বলছি, তার কথায় আমি আরও কনফিডেন্ট পেয়েছি। প্রহেলিকায় কিছু একটা আছে, আপনাদের একটা হিসাব মিলাতে হবে। মাহফুজ আহমেদ শাকিব খানের সাথে তুলনাই আসে না। নিশো, তার সাথেও মাহফুজ আহমেদের এখন তুলনা আসে না, কারণ নিশো মার্কেটে রানিং। মাহফুজ আহমেদকে দিয়ে একটি ছবি সুপারহিট হবে এটা কল্পনাই করা যায় না। তাহলে ওনারা তো কনফিডেন্ট আসলো কি করে? ওনারা ভাই এমন একটা গল্প চয়েস করেছে, সেই গল্প শুনেছি, আমি নিজের ধাঁধায় পড়ে গেছি গল্প শুনে। ওরে বাবা রে বাবা, ছবিতে তো একজন মানুষ আছেন নাসির উদ্দিন। নাসির উদ্দিন হচ্ছে অ্যালেন স্বপন, বিখ্যাত হয়ে গেল সিন্ডিকেট এবং তারপর মাইশাল অ্যালেন স্বপন। এই সময়ের কন্টেন্টের জন্য নাসির উদ্দিন একটি ফ্যাক্টর। মূলধারার ছবির ঘটনা পরিবর্তন করিয়ে দেবার জন্য নাসির উদ্দিন একটা ফ্যাক্টর। প্রহেলিকা নাসির উদ্দিনের ছবি, নাসির উদ্দিনের খেলা আছে, সেই খেলাকে মাহফুজ আহমেদ নাড়িয়েছে। সাথে বুবলি, বুবলি সম্পর্কে যা শুনেছি যে ক্যারেক্টার সে পেয়েছে, সেই ক্যারেক্টার কোনো নায়িকা এই 10-12 বছরে এই ক্যারেক্টার পায় নাই, এটা আমি শিওর। 10-12 বছরে কোনো নায়িকা এত ভালো চরিত্র পায় নাই সিনেমাতে। শেষ এরকম ক্যারেক্টার করে গেছে শাবনূর, তাও আরো 15-20 বছর আগে। বুবলি যদি উতরে যায় তাহলে তো হলোই, আর বুবলি যদি না উতরায় তাহলে কিন্তু খুব বিপদ আছে। আপনারা তো তার মুখে শুনেছেন যে এখন তার জীবনের যুদ্ধটা কত কঠিন। এই কঠিন যুদ্ধে তার আসলে স্বাবলম্বী হওয়া দরকার। আপনারা যারা তার দুঃখটাকে সাপোর্ট করেছেন এবং আমরা যারা তার কথাকে বিশ্বাস করেছি, আমরা মনে করি সে কাজ পাক, সে ফিরে দাঁড়াক, সে নিজের প্রচেষ্টায় স্বাবলম্বী হোক, তার বাচ্চাকে নিয়ে সে সারভাইভ করুক। এজন্যে তার ছবি হিট হওয়া প্রয়োজন। এজন্য হলে কেউ দয়া করে তো দেখতে যাবে না। ছবিতে মাল আছে, মশলা আছে, দুর্দান্ত। কাজেই প্রহেলিকা সুরঙ্গকে অ্যাটাক করবে, সুরঙ্গকে খুব দারুণভাবে অ্যাটাক করবে প্রহেলিকা। তারপরও আমি বলছি, রায়হান রাফিকে ধরা কি খুব সহজ? আমার মনে হয় না। রায়হান রাফি ট্রাম্প কার্ড ছেড়ে দিবে। এদিকে দীপঙ্কর, দীপনদা, সিয়াম, মিম তারা ঈদে আসছে না, এটা একটা গুড ডিসিশন। যদিও আমার সাথে দীপনদার অনেক আগেই এই ব্যাপারে কথা হয়েছিল এবং আমি সে কথাটা এখন জানাচ্ছি। আমি আগেই জানতাম ছবিটা আসবে না, ছবিটা ভালো দিনে আসবে, ভালো সময় আসবে, কারণ এত ভালো একটি ছবি এই কম্পিটিশনে আসলে ঠিক হবে না। কেউ না কেউ তো হেরে যাবে, কেউ হারুক তা চাই না, সবাই জিতে যাক। শাকিব খান জিতেই আছে, নিশো জিতে যাক। মাহফুজ ভাই বুবলিকে নিয়ে ভালো কন্টেন্ট নিয়ে প্রমাণ করে দেখ সিনেমার নতুন একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজের সিনেমাও মানুষ দেখতে ভালোবাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিটেইল রিভিউ আমার আসবে, ডিটেইল রিভিউ দেব বৃহস্পতিবার রাতটা। খুবই ক্যাজুয়ালভাবে আপনাদের সাথে আমার থটসগুলো শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।